জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 11ই জানুয়ারি শনিবার থেকে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছে। কেননা বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং মঙ্গলের বন্ধু শুক্র, দুটি গ্রহর আশীর্বাদে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। আমি আপনাদের 12টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি 4টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমি আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনি আগের থেকে জেনে রাখতে পারেন, তাহলে উন্নতি করার ক্ষেত্রে আপনি সর্বদা এক পা আগিয়ে থাকবেন এবং সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া 2025 সালটা কিন্তু মঙ্গলদেবের বছর, অর্থাৎ আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল রাজ করবে 2025 সালে এবং আপনি কিন্তু এখান থেকে কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। যেহেতু আপনার রাশির মালিক গ্রহ মঙ্গল রয়েছে 2025 সালের হত্যাকর্তা বিধাতা, অর্থাৎ রাজা, সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে রয়েছে মঙ্গল, অর্থাৎ নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান এবং আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান, অর্থাৎ ভাগ্য শুভ, ধনস্থান অতি শুভ। এক কথাতে বলা যেতে পারে 11ই জানুয়ারি শনিবারের পর থেকে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। তাছাড়া আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে মঙ্গলের বন্ধু শুক্র, দৈত্যগুরু শুক্রাচার্য, এবং শুক্রর দৃষ্টি রয়েছে আপনার রাশির দশম ঘরে, অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। তাই কর্মক্ষেত্র এই সময়টা আপনার শুভ। যেই কাজে আপনি হাত দিন না কেন, ওই কাজে থেকে আপনি জয় যুক্ত হয়ে ফিরবেন এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে ফিরবেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইবার বলবো এই 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে এবং প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ। বিদেশে যদি আপনি যেতে পারেন, প্রচুর অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন। ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে, সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি ব্যবসাও করতে পারেন। তাই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেন এই কথা বললাম? আপনার রাশির শাসক গ্রহ রয়েছে আপনার ভাগ্যস্থানে, তাই ভাগ্য কিন্তু পরিবর্তন করবে এবং শুক্রর দৃষ্টি রয়েছে আপনার রাশির কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে, তাই কর্মও কিন্তু পরিবর্তন করবে। তাছাড়া ধনস্থান কিন্তু শুভ। একাধিক জায়গা থেকে আপনি অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। যে কোনো দিন যে কোনো সময় চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি যদি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি অফিসে কোনো সমস্যা থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। চাকরির ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারে। তাছাড়া আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, আপনি কিন্তু কাজকর্ম করতে চলেছেন শুক্র এবং মঙ্গলের প্রভাবে। কেননা মঙ্গলকে মানা হয় সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। শুক্রকে মানা হয় সুখ শান্তি সমৃদ্ধির গ্রহ এবং বিলাসবহুল জীবনযাপন আপনি কাটাতে চলেছেন জানুয়ারি মাসের 11 তারিখের পর থেকে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোটো হতে পারে, বড় হতে পারে, মাঝারি হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করতে চলেছেন। কিংবা আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, এই সময়টা কিন্তু শুভ সময়। যেহেতু মঙ্গলের বছর, আপনার রাশি মঙ্গল এবং জমি জায়গায় কারক গ্রহ মঙ্গল, তাই বন্ধু গুলিয়ে ফেললে কিন্তু চলবে না। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে।
তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডের সময়। রাতারাতি আপনি কোটিপতি হতে পারেন, ধনী হতে পারেন। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নামটাকেও ছড়িয়ে যাবে। কিংবা আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও আপনি কোটিপতি হতে পারেন। একাধিক জায়গার থেকে লাভজনক কিছু ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। তাছাড়া ফটকা আয় উপার্জন কিন্তু বাড়তে চলেছে। কেননা দুটি গ্রহর প্রভাবে আপনি একজন প্রভাবশালী হতে চলেছেন। সর্বক্ষেত্রে আপনি উন্নতি করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, পয়সা কড়ির আনাগোনা কিন্তু আপনি দেখতে পারবেন জানুয়ারি মাসের ১১ তারিখের পর থেকে ৩১ তারিখের মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। এই সময়টা আপনি গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পাবেন এবং এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন আপনার পরিস্থিতি হতে পারে। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কেননা যেহেতু আপনার রাশির ১০ম ঘরে দৈত্যগুরু শুক্রাচার্যের দৃষ্টি রয়েছে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধনের কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা, ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। শুক্রর দৃষ্টি রয়েছে আপনার রাশির ১০ম ঘরে, কেরিয়ারের ঘরে, কর্মের ঘরে। তাই আপনার এই সময়টা কিন্তু কর্মক্ষেত্রে সফলতা আপনি অর্জন করবেন। শুধু আপনাদের চেষ্টা করতে হবে এবং আপনি যদি লক্ষ্য স্থির করে কাজকর্মগুলো করতে পারেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। তাছাড়া মাঝে মধ্যে আপনি ২-১ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি আপনাকে বলব না প্রতিদিন ২,০০০, ১,০০০ টাকার টিকিট কাটেন। যেই টাকায় টিকিট কাটবেন, ওই টাকাটা আপনার হাত খরচার টাকা মনে করে টিকিট কাটবেন। ১ ঘর বা ২ ঘর। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, সেই অর্থ লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এখান থেকে পেতে পারেন, কিংবা আপনারা যদি অনলাইনে যে কোনো কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, এখান থেকেও কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করার সম্পূর্ণ সুযোগ পাবেন। সময়টা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই হলো ১২টি শুভ খবর আপনাকে আমি একটি, একটি করে বললাম। এইবার বলব কোন ৪টি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনি যে যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ধীর গতিতে গাড়ি চালাবেন এবং গাড়ি নিয়ন্ত্রণ করে গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার করবেন। তাছাড়া এই সময়টা কিন্তু কারো সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। কেননা এমন কিছু ব্যক্তি রয়েছে আপনার উন্নতি করা দেখে তাদের কিন্তু হিংসা হবে। আপনাকে ক্ষতি করতে পারে, সম্মান ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, আপনাকে বদনাম দিতে পারে। যতটা পারবেন এই সময়টা একটু সতর্ক থাকুন এবং গোপন কথা এই সময়টা কারোর সঙ্গে শেয়ার করবেন না। গোপন কথা, গোপন কাজগুলো গোপনে রাখার চেষ্টা করুন, তাহলে আপনারই কিন্তু মঙ্গল হবে। অর্থাৎ এই ৪টি বিষয়ে যদি আপনি সতর্ক হতে পারেন, সাবধান হতে পারেন, তাহলে জানুয়ারি মাসের ১১ তারিখের পর থেকে ৩১শে জানুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটবে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করবেন। তার পাশাপাশি একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন বন্ধুরা, আমি যে আলোচনা করলাম সার্বিক রাশিফল, আমি কিন্তু আপনার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করতে পারছি না এবং করা সম্ভব না। কোনো মানুষের ব্যক্তিগত আলোচনা করছি না। কেননা বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে রাহু, শুক্র এবং মঙ্গল এই ৩টি গ্রহ যদি শুভ অবস্থায় থাকে, যেই কথাগুলো বললাম ১০০% যদি না মেলে, ৭০ থেকে ৮০% আপনার জীবনের সঙ্গে মিলে যাবে। আর যদি না মেলে, তাহলে আপনি বুঝতে পারবেন হয়তো ১টি বা ২টি গ্রহ অশুভ অবস্থায় রয়েছে, সেই গ্রহ আপনার অশুভ ফল দিচ্ছে। আর যখনই আপনার আমার এই কথাগুলো মিলবে না, তখনই কিন্তু আপনি আমার সম্পর্কে ভুলভাল বক্তব্য মন্তব্য করবেন। তাহলে আপনাকে কি করতে হবে? প্রথম আপনাকে জানতে হবে আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে, ৯টি গ্রহর কী অবস্থায় রয়েছে এবং ৯টি গ্রহর মধ্যে কোন কোন গ্রহগুলো আপনার জন্য শুভ ফলদায়ক, এবং তার পাশাপাশি আপনার ভাগ্যভাবটাও জানতে হবে। কারণ ভাগ্য এবং কর্ম অ্যাডজাস্ট না হলে
কখনো জীবনে সফলতা অর্জন করা যাবে না। যে যতই গল্প করুক না কেন, সফলতা অর্জন করতে গেলে ভাগ্যর সাথ দিতে হবে এবং আপনাকে কর্ম করতে হবে। পরিশ্রমের বিকল্প আজ পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার চেষ্টা আপনার উন্নতি করার চাবিকাঠি এবং আপনার হাত ধরেই কিন্তু উন্নতি আনবে। গ্রহরা শুভ অবস্থায় রয়েছে তাই বলে এটা নয় যে আপনাকে পরিশ্রম করতে হবে না, উন্নতি অটোমেটিক হবে। না বন্ধু, ভুল কথা। পরিশ্রম আপনাকে করতে হবে, চেষ্টা আপনাকে করতে হবে এবং আপনার স্বপ্নগুলো আপনাকেই পূরণ করতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।